আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ পোলাওয়ের রেসিপি। এই যে প্রথমে ইলিশ নিয়ে নিচ্ছি। আমি এখন এই মশলা তৈরি করব ইলিশগুলো ম্যারিনেট করার জন্য। প্রথমেই আমি নিয়ে নেব টক দই পরিমাণ মতো। এরপরে নিয়ে নেব পেঁয়াজ বাটা, এরপর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ বাটা, এরপরে এটা হচ্ছে আদা বাটা আর এটা রসুন বাটা। এটা এই যে মরিচের গুঁড়া পরিমাণ মতো। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি এই যে জিরার গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব লেবুর রস। এই যে নিয়ে নিয়েছি সরিষার তেল। এবার এগুলো সব মিক্স করে নেব। আমার মশলা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো নিয়ে নিচ্ছি। আমি মাছগুলো নিয়ে নিয়েছি। এবার সবগুলো হাতের সাহায্যে মেখে নিব মশলার সাথে খুব ভালোভাবে। এবার আমার সব মেখে নেওয়া হয়ে গিয়েছে, মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব। বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এভাবে ভেজে নিচ্ছি আমি, বাদামি রঙের হয়ে গেলে উঠে। এবার আমি দেখুন কালারটা এসে পড়েছে একদম বেরেস্তার। এবার আমি এগুলো নামিয়ে নিব। বেরেস্তা এই যে নামিয়ে নিয়েছি। এবার তেল নিয়ে নিচ্ছি প্যানে। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, ম্যারিনেট করা সেই মাছগুলো দিয়ে দিব এখন। এখন সবগুলো মাছ দিয়ে দিয়েছি, আস্তে আস্তে আমরা এটা ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। আমি এবার 10 মিনিট পর এসেছি। এই যে ঢাকনা খুললাম, মিডিয়াম আঁচে ছিল চুলা। এই যে উল্টে পাল্টে নেব। আমি তো এর আগে কোনো সময় রান্না করিনি, এবার আর কি প্রথম। তো এই যে একটা মাছ ভেঙেও গিয়েছে। এবার সবগুলো উল্টানো হয়ে গিয়েছে, আমি তো পারি না, আপনি এসে উল্টে দিয়ে গেছে সবগুলো। এরপর আবার 10 মিনিটের জন্য 10 মিনিট পর এই যে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপরে আমি মাছগুলো একে একে উঠিয়ে নেব। এই যে এভাবে আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এখন এই যে গরম পাতিল দিয়ে নিয়েছি, গরম হয়ে গিয়েছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার এই যে মশলাগুলো মাছে দিয়ে দিব। এটা মশলায় কিন্তু তেল ছিল, কিন্তু আমাদের পরে আরো বেশি তেল নিয়ে নিয়েছি, আমাদের পরিমাণ মতো লাগবে। নাড়াচাড়া দিয়ে দিলাম। এই যে দেখুন মশলার উপরে কিন্তু তেল উঠে গিয়েছে। আমি এখন চাউল দিয়ে দিব। এখন এই যে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে লবণ দিয়ে দিলাম। এই যে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমাদের যে বেরেস্তাটা বানিয়েছিলাম সেটা হাফ এখানে দিয়ে দিব, হাফ আবার পরে মাছ দেওয়ার পরে দিব। আমার চালগুলো খুব ভালো মতো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দিব। আমি এই বাটির সাহায্যে যে চাউলটা দিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানিটা দিয়ে দেব। আমি এই যে পানিটা দিয়ে দিয়েছি। এবার একটু টেস্ট করে দেখব লবণটা ঠিক আছে নাকি। বিসমিল্লাহ। লবণটা ঠিক আছে। আমি এবার ঢাকনাটা দিয়ে দিব।
আলহামদুলিল্লাহ পোলাও থেকে একটা সুন্দর স্মেল আসছে। এখন একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিব। আবার এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, পুরোপুরি হয়নি। এখন আমরা মাছটা দিয়ে দিব। এই যে মাছগুলো একে একে দিয়ে দিব। এখন এটা সব দিয়েছি। এবার আমি বেরেস্তাটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি পোলাও ফ্লেভার। এবার ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন কেমন হয়েছে। আমি এখন পরিবেশন করে নিব। বিসমিল্লাহ। নিজের হাতে এই প্রথম ইলিশ পোলাও রান্না করে, ইলিশ পোলাওটাও কিন্তু আমি এই প্রথমেই খেলাম, অনেক মজা হয়েছে। রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। বাই বাই।